আচ্ছা, এর আগে আমরা মোর ফর্মে গিয়ে ফর্ম উইজার্ডের মাধ্যমে কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো দেখছি এবং ফর্ম ডিজাইন থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে কিভাবে আমরা একটা ফর্ম ডিজাইন করব সেটা দেখছি, তাই না? আর আজকে আমরা দেখব আনবাউন্ড একটা টেক্সট বক্স এন্ট্রি করার পর, টেক্সট বক্স সেট করার পর ডিজাইন করব, দেন আমরা টেবিলের সাথে ফর্মের লিঙ্ক তৈরি করব। আগে কি করছি, আমরা ফর্মের লিঙ্ক তৈরি করছি, তারপর আমি সাজাইছি আমার ফর্মের কম্পোনেন্টগুলোকে। আর আজকে আমরা প্রথমে সাজাবো, তারপর ফর্মের সাথে ওই টেবিলের সাথে লিঙ্ক তৈরি করব। অর্থাৎ আনবাউন্ডকে কীভাবে আমরা বাউন্ড করব সেই জিনিসগুলো দেখব। ক্লিয়ার? তার জন্য ফার্স্ট আমি একটা ফর্ম ডিজাইন থেকে ফর্ম ডিজাইন থেকে একটা ফর্ম নিলাম। যদি আমার পেজ ফর্ম হেডারের প্রয়োজন হয়, ফর্ম হেডার নিব। এখানে তার আগে আমি একটা টেবিল তৈরি করে আসি, মার্কস এন্ট্রি দিব তার জন্য। রেজি আইডি, মার্কস নামে আমরা টেবিলটাকে সেভ করি। কোনো প্রাইমারি কি আমরা আপাতত দিব না, নো। অটো নাম্বারকে আমি এখানে 0 করে দিব। রেজিস্ট্রেশন নাম্বার বাংলায়, ফরম্যাট জেনারেল, জিরো দিলে দশমিকের পর কোনো ভ্যালু নেবে না। হ্যাঁ, কিন্তু অটো তো সে মানে সিকুয়েন্সিয়ালি ভ্যালু জেনারেট করবে, কিন্তু মার্কসের ক্ষেত্রে তো আমি সিকুয়েন্সিয়ালি ভ্যালু জেনারেট করবো না, র্যান্ডম ভ্যালু দিব। যেমন রেজি আইডি, রোল নাম্বার এইসবের ক্ষেত্রে আমি, বা ওই ইনভয়েস নাম্বার, মানি রিসিট নাম্বার, এইসবের ক্ষেত্রে আমি অটো নাম্বারটা দিতে পারি।
ডিফল্ট ভ্যালু দিব 0, ভেরিয়েশন রুল গ্রেটার দেন ইকুয়াল 0। আমরা সাজাই নিলাম। এখন আমি মার্কস এন্ট্রি দেওয়ার জন্য আচ্ছা ফার্স্ট পার্ট শুধু বাংলা ইংরেজি দিয়েই করি নাকি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়ার দরকার নেই? একটা লেভেল নেই। জি আচ্ছা সেভ করলাম। নাম তো আপনার হ্যাঁ আপনি শুধু লিখবেন যে এন্টার নেম, পরে রান টাইমে দিয়ে দেবেন নাম, দেখা যায়।
আচ্ছা, এখন আমরা আনবাউন্ড টেক্সট বক্স এন্ট্রি দিব। আনবাউন্ড, এই যে আমি টেক্সট বক্স নিলাম, এটার সাথে আপনার টেবিলের সাথে কোনো যোগাযোগ আছে? আপনাদের বেসিক কিন্তু কমপ্লিট, এখন মানে নিজেরা নিজেদের ওই কাজের উপরে কাজ করতে থাকেন, তাহলে স্কিলটা ভালো ডেভেলপ হবে। এখন মার্কসের জন্য এটা দেখেন, বারবার কপি পেস্ট করা একটা ঝামেলা, তাই না? সরি, বারবার নিয়ে আসা একটা সমস্যা। আমি কি করব, কপি আর পেস্ট করব। কন্ট্রোল সি চাপে কন্ট্রোল ভি চাপলাম, বাংলা লিখলাম ইংলিশ, জাস্ট সিম্পলি একটা সিলেক্ট করে কপি পেস্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন এই প্রত্যেকের টেক্সট বক্সের নাম দিব, ঠিক আছে? নাম কিভাবে দিব? টেক্সট বক্সে সিলেক্ট করে আদারে যাব, দেখেন নেম টেক্সট 3 আছে বাই ডিফল্ট, আমি এটাকে কাটবো, আর টেক্সট বক্স বোঝানোর জন্য টিএক্সটি, এটা না দিলেও প্রবলেম নাই, আমি ইউজ করি শুধুমাত্র বোঝার জন্য। যেমন বাটনের ক্ষেত্রে বিটি, টেক্সটের ক্ষেত্রে টিএক্সটি, কমো বক্সের মধ্যে সিএমবি, এমন ব্যবহার করি। এই টিএক্সটি বাংলা হচ্ছে এই টেক্সট বক্সের নাম, এটা টেক্সট বক্স, আর এটা হচ্ছে লেভেল। লেভেলের নাম দেওয়ার দরকার নাই, তার কারণ হচ্ছে লেভেল নিয়ে আমরা কখন ডাটা ইনপুট আউটপুট করি না, স্ট্যাটিক এটা। আমি তো নামই দিয়ে দিলাম, যদি নাম আমি সঠিকভাবে না লিখতে পারি তাহলে কাজ করবে না। নামটাই তো তার জন্য, যেন আমি সঠিকভাবে কাজ করাইতে পারি নির্দিষ্ট একটা টেক্সট বক্স দিয়ে।
ঠিক আছে, নাম দিলাম। এগুলোতে যে আমি কোনো ভ্যালু দিই, কি টেবিলে কি ভ্যালু এন্ট্রি হবে? হ্যাঁ, না আমি নাম্বার দিলাম। দিলাম রেজিস্ট্রেশন নাম্বার। টেবিল তৈরি হয় নাই, এই যে তোর করছি তো, এই টেবিল আছে তো। এখন কি এন্ট্রি দিলে কি হবে? টেবিলের সাথে আমি লিঙ্ক করে নাই তো। লিঙ্ক করছে? না, লিঙ্ক করে নেই তো। হ্যাঁ, লিঙ্ক যদি না থাকে তাহলে এটা হচ্ছে আনবাউন্ড। এখন লিঙ্ক করব, লিঙ্ক করার পরে হবে এটা বাউন্ড। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যেই টেবিলের সাথে যে কলামের লিঙ্ক, সেই টেবিল এবং সেই সেই ফর্ম মানে ওই একটা ব্লকের মধ্যে। আর এটা কি দুইটা ভিন্ন ব্লকে, তাই না? আর দেখেন লেখা আছে আনরিলেটেড অবজেক্ট। এখন আমি এই ফর্মের সাথে এই টেবিলটার লিঙ্ক আপ করব। রাইট বাটন ক্লিক করে আমি ডিজাইন ভিউ যাই। যে কোনো একটাতে ক্লিক করে আমি প্রপার্টি শিটে ক্লিক করব। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের আমরা প্রপার্টি সেট করতে পারবো। এই যে এটা হচ্ছে টিএক্সটি রেজি আইডি। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এখানে এখন আমি যদি এটার মধ্যে ভ্যালু দিলে কোন জায়গায় যে স্টোর হবে সেটা আমি চিনাই দেবো কোত্থেকে? কন্ট্রোল সোর্স। ঠিক আছে, কন্ট্রোল সোর্স বা ডেটা সোর্সে আমি যা দিয়ে দিব সেই কলামের সাথে এটার সংযোগ স্থাপন হবে। কিন্তু আমি যদি এখন ক্লিক করি তাহলে কোনো কলাম আসতেছে না, তাই না? তাহলে আমার সেটা কি করতে হবে? এখানে অটোমেটিক্যালি কলামের নামগুলো চলে আসবে যেই টেবিলের মধ্যে সাথে আমি লিঙ্ক আপ করতে চাই, সেই টেবিলের সবগুলো কলামের নাম এই কন্ট্রোল সোর্সের ড্রপডাউন মেনুতে চলে আসবে। বাট এখানে আসতেছে না, তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম ফর্মের সাথে আমার টেবিলের লিঙ্ক করতে হবে, তারপরে ফর্মের কম্পোনেন্ট টেক্সট বক্সগুলোর সাথে টেবিলের কলামগুলোর লিঙ্ক তৈরি করতে হবে। ঠিক আছে, মানে বসে বসে করবো আগে, বস আর বস ওই আপনার করবো আগে, অবজেক্ট ফর্ম আর টেবিলে লিঙ্ক তৈরি করব। কিভাবে করব? আপনি এখানে কার্সরটাকে রাখেন, দেখেন অটোমেটিক্যালি ফর্ম চলে আসছে না? বা এখানে এই দেখেন প্রত্যেকটা নাম এখানে ডিসপ্লে করবে, এই নাম দিয়ে আমরা কাজ করবো। এই যে, ঠিক আছে, এখানে আপনি দেখবেন ফর্মটা কোথায় আছে, যদি আমি না পাই তাহলে এফ চাপলেই ফর্মটা চলে আসবে। এফ এফ এরপর আপনি দেখেন রেকর্ড সোর্স হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু আপনার আচ্ছা রেকর্ড সোর্স। এখন এখান থেকে আপনার টেবিলের নামটা স্পেসিফাই করে দিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? বা আপনি এখান থেকে না দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করতে পারেন, যেটা আমি দেখাইছিলাম আগে, যে আপনার নতুন করে একটা কলাম তৈরি করলেন, সেই কলামটাকে আপনি চাচ্ছেন ফর্মে অ্যাড করার জন্য। তাহলে কি, আমি এই রেকর্ড সোর্সে গেছিলাম, মনে আছে? এখান থেকে আমি মার্কসে অ্যাড করব, ক্লোজ। এখন এখানে কোন ফিল্ডগুলো আপনি চান দেওয়ার জন্য, ফর্মের সাথে
আপনার এই টেবিলের কোন কলামগুলোকে সংযুক্ত করতে চান, এটা কিন্তু আমরা ইচ্ছা করে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি মার্কস স্টার দিই তাহলে কি হবে? না, মার্কস স্টার দেওয়া মানে হচ্ছে সবগুলো কলামকে সে অটো নিয়ে নেবে। অল স্টার মানে হচ্ছে অল। আর এখানে যদি আমি রেজিআইডি দেই, একটা একটা করে ইচ্ছা করলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইংলিশ, এই তিনটা রাখলাম আমি, দেখি ঘটনা কি ঘটে। এখন আপনি রেজিআইডিটা সিলেক্ট করেন, কন্ট্রোল বক্সে যান, দেখেন তিনটা আসছে, তাই না? কারণ আমি তো সবগুলো অ্যাড করি নাই। তাহলে আমরা আবার ফর্মে গিয়ে অ্যাড করে দিই সবগুলো, বা আমার এত কিছুই করার দরকার নাই। শুধু মার্কস স্টার করে দিই, সেভ, ক্লোজ। এখন আপনি একটা টেক্সট বক্স সিলেক্ট করেন। এখন দেখেন টেক্সট বক্সের নাম কি চলে আসছে না উপরে? কন্ট্রোল সোর্স, সবগুলো চলে আসছে না? স্টার মানে হচ্ছে অল। তো আমি একে একে আমি অ্যাড করি। বাংলা, এই লেখা দেখছেন আনবাউন্ড। ঠিক আছে, এখন দেখেন সবগুলো কি লিঙ্ক হয়ে গেছে। এখন এটার নাম হচ্ছে এক একটা বাউন্ড। এগুলোকে আমি এখন বাউন্ড বলতে পারবো। এই দেখেন আমি ডিফল্ট ভ্যালু 0 দিয়ে আসছিলাম না, চলে আসছে। কিন্তু এখানে আমি চাচ্ছি যে টেক্সট বক্স হবে না, কমো বক্স হবে। তাহলে আমি চেক বক্সটাকে কমো বক্সে রূপান্তর করব। রাইট বাটন ক্লিক করে ডিজাইন। আমরা তো নর্মালি কীভাবে কমো বক্স অ্যাড করতে হয় সেটা দেখছি, তাই না? বাট এখন আমার টেক্সট বক্স আছে, আমি চাচ্ছি কমো বক্সে কনভার্ট করার জন্য। রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ টু কমো বক্স, লিস্ট বক্স, লেভেল, কমো বক্স। কমো বক্সে দেন কমো বক্স চলে আসছে না? আসছে। এখন তার মধ্যে আমি ভ্যালু দিব। কোত্থেকে আসবে ভ্যালু? রেজিস্ট্রেশন টেবিল থেকে আসবে। হ্যাঁ, এটা লিঙ্ক করার জন্য এই যে সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটাতে রো টাইপ আছে টেবিল অ্যান্ড কুইরি, র সোর্স, বা আপনি ক্লিক করেন এখানে। ঠিক আছে, ক্লিক করার পর আমরা কোন টেবিল থেকে নেব? রেজিস্ট্রেশন, অ্যাড করি, ক্লোজ। এখন আপনি কোন কোন কলাম দেখতে চান? প্রথমে চান রেজি আইডি আসবে, অর্থাৎ যেই কলামের ভ্যালুটা ইনসার্ট হবে সেটা দিব আমরা প্রথমে। ঠিক আছে, কারণ আমার যে কলাম যে মাল্টিপল ভ্যালু থাকে সে তো নিবে একটা।
তার যেটা প্রথম থাকবে সেটাকেই নেবে। নেম দিলাম, কোর্স নেম দিলাম, এনাফ, আর দিব না। আর এখানে শর্ট যদি আমরা ডিসেন্ডিং দেই তাহলে ক্যাপিটাল থেকে বড় থেকে ছোটো দিকে যাবে। আচ্ছা ডিসেন্ডিং দেই, আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোটো থেকে বড় দিকে। দেখছেন বড়টা না আগে, বুঝতে পারছেন? অ্যাসেন্ডিং যদি দেয় তাহলে এক থাকতে উপরে। জি, তো দিয়ে আসি দেখি অ্যাসেন্ডিং। আমি কলাম দিছি কয়টা সিলেক্ট করে? 3টা। দেখাচ্ছে কয়টা? ওই 2টা, একটা না। এখন আমার বাকি 2টা তো আসে নাই, তার কারণটা কি এখন সেটা দেখব। সিলেক্ট করে অ্যালো ভ্যালু এডিটস নো, আমরা এডিট করতে পারবো না। লিস্টের মধ্যে ভ্যালুগুলোর মধ্যে লিমিটেড থাকবে, ঠিক আছে? এটা দিলাম। ফরম্যাটে গিয়ে কলাম কাউন্ট কয়টা? একটা। দেই 3টা। কয়টা কলাম দেখাবে? আমরা ফরম্যাটে এসে কলাম কাউন্টে সেটা স্পেসিফাই করে দিব। দেখাইছে 3টা, কিন্তু দেখেন একদম মানে জড়াজড়ি। আমি এটার আবার সে কতটুকু মিলে হবে, একটা যদি দেই সেমিকোলন, তার মানে হচ্ছে সে একটা কলাম পরিমাণ জায়গা দখল করবে। নাম দিলাম, দ্বিতীয় কলাম কোনটা? নেম। প্রথমটা হচ্ছে আইডি জন্য নেবে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি সে নেবে। 2টা কলাম সমান পরিমাণ জায়গা নেবে 2 দিলে, পরটা আমি একই দিলাম। ঠিক আছে, এই যে কলাম উইতে আমি স্পেসিফাই করে দিব। আর কলাম হেড, ইয়েস। দেখেন স্টুডেন্ট নেমটা কিন্তু একটু বড়। আর যখন আমি সিলেক্ট করি তাহলে এন্ট্রি কিন্তু হবে যেটা প্রথমে দেওয়া ছিল সেটা। ক্লিয়ার সবার? এখন আপনি আপনার মতো বাটন অ্যাড করে নিতে পারেন। একটা জিনিস দেখছেন এখানে, ফাইন্ড, 1 দিলাম। কার উপর ফাইন্ড করবে? রেজ আইডি, ঠিক আছে? হোল ফিল্ড।
সবগুলোকে সার্চ করবে, ফাইন্ড দিলে দেখাই দিতেছে ক্লিয়ার যে রেজিস্ট্রেশন আইডিটা আপনার চলে আসতেছে অটোমেটিক্যালি। তাহলে এটা দিলাম তার কারণ হচ্ছে আপনার এই যে আপনার যেটা করলেন প্রজেক্টটা, আপনার যে প্রজেক্টটা করলেন সেখানে যদি 1000 থাকে লোক, ঠিক আছে, আপনার চাইল্ড মনে করেন ওই 1000 জন, তাহলে প্রত্যেকের আইডি আপনার মনে থাকবে। এখানে গিয়ে আপনি কোনটার উপর আইডি, এখানে আপনি আইডিটা লেখা ফাইন্ড নেক্সট দিলে তার আইডি ডিটেল চলে আসবে, যাতে আপনার কষ্টটা কমে যাবে। নেমের উপর দিলে মাল্টিপল হয়ে গেলে প্রবলেম করবে। একসাথে তো ফর্মে তো আর একসাথে সব দেখাইতে পারবে, একটা পর একটা আসবে।